নমস্কার, ফুলন পাপড়ি আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকে সকলকে জানাই স্নানযাত্রার শুভেচ্ছা। আজকে আমার বাড়িতেও রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং আমার রথও হয়। তো তাই আজকে স্নানযাত্রা, আর আজকে স্নানযাত্রার পুজো করবে ডোডো, তাই জন্য ও ছাদে এসেছে। আর ছাদে এসে ফুল তুলছে, স্নান করানো, সাজানো গোছানো সব ওই করবে। প্রত্যেক বছর ওই করে, আমি ওকে বলে দিই আর ও করে। তো চলো সেটাই শেয়ার করবো আজকের ব্লগে। আজকে শুধু হোয়াইট আর হলো। এবছর প্রথম আমার অ্যালামান্ডা গাছে এই হলো ফুলগুলো ফুটেছে, আর প্রথম ফুলই আজকে জগন্নাথের চরণে দেব। আমার অপরাজিতা গাছে অনেক অপরাজিতা ফুল হয়েছে। এই যে শিব ঠাকুরের গাছ ছিঁড়ে যাবে এমন করে তুলছো, আস্তে আস্তে তোলো। তো ওই জন্য ডোডো তুলছে অপরাজিতা। অনেকগুলো আজকে ফুল হয়েছে, অনেক হয়েছে ওপরে, অনেক 12-14টা ফুল হয়েছে। আমার শিউলি ফুল ফেভারিট। আমার ফেভারিট হচ্ছে এইটা আর এগুলো আর ওরে বাবা, আমার টপ ছিঁড়ে যাবে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাথায় হাতে চরণে। আর একটা তোলো। না বাড়ির যে জগন্নাথ ঠাকুর রয়েছে তাকে স্নান করানোর বায়নাতে আজকে স্কুল যায়নি, কিছুতেই পাঠানো যায়নি। এছাড়াও আমাদের বাড়ির কাছেই রয়েছে মন্দির, আর সেখানে আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে ভোগ রয়েছে, তো সেখানেই আজকে আমরা যাব। কি মন্ত্র বলতে হয়? আস্তে আস্তে, অল্প অল্প দাও। তো শেষ হয়ে গেল জল, বাকিগুলো কি দিয়ে চান করাবে? এবার পিছনে ওই যে লাল কাপড়টা আছে পুরোটাই ও করেছে। ও একদমই চায় না যে এই কাজগুলো আমি করি, ও নিজে প্রত্যেকটা করবে। তাই যেমন করেই হোক ওকে বলে দিয়েছি, ও তারপর চেষ্টা করে করেই বাকি কাজগুলো করেছে। ডোডো প্রচণ্ড চঞ্চল, তাই যে কোনো কাজও অনেকক্ষণ ধরে করতে ভালোবাসে না বা করতে চায় না। তাই ও ওর মতো করেই স্নান করিয়ে সাজিয়েছে। তারপর আমরা গিয়েছিলাম বীরেশ্বর মন্দিরে ভোগ খেতে। জগন্নাথ দেবকে দর্শন করে নিয়েছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিনের আরও একটা নতুন ব্লগে। ব্লগটা কেমন লাগলো জানিও। তো আজকের মতো টাটা।